হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বাংলা হরর স্টোরি, যেখানে আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ও ভুতুড়ে গল্প শুনিয়ে থাকি উইথ প্রুফ। তো আজকের ভিডিওটা দেখছো তাদের জানিয়ে দিই, এই ভিডিওতে আমি ইন্টারনেট থেকে ক্লিপ দেখাই যেখানে কিছু অদ্ভুত বা প্যারানর্মাল কিছু ঘটেছে যেগুলোর পেছনে কোনো সায়েন্টিফিক রিজনও নেই। আর ওই ক্লিপের পেছনের স্টোরিটাও তোমাদেরকে বলবো। ইটস অল অফ টু ইউ, তুমি এই ক্লিপগুলোতে ভরসা করবে কি করবে না। তো লেটস স্টার্ট টু ভিডিও। কিছু ঘটনা এমন হয় যা ক্যামেরায় ধরা পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমনই এক ঘটনা ঘটেছে ক্রিস্টাল ও ডেমিনিয়ার জীবনে। তারা তাদের স্বপ্নের বাড়ি কিনেছিল সুখী দাম্পত্য জীবনের সূচনা করবে বলে, কিন্তু সেই বাড়ি ধীরে ধীরে হয়ে ওঠে এক রহস্যময় আতঙ্কের কেন্দ্র। তারা নতুন বাড়িতে ওঠার পর থেকেই টুকটাক কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু যখন ধীরে ধীরে আলোর সুইচ আপনা থেকেই বন্ধ ও চালু হতে থাকে, রাতের নিস্তব্ধতায় দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসে, তখন তারা চিন্তিত হয়ে পড়ে। তাই প্রমাণ সংগ্রহের জন্য তারা বাড়ির বিভিন্ন জায়গায় ক্যামেরা বসিয়ে দেয়। তবে তারা কখনো ভাবেনি যে এই ক্যামেরায় ধরা পড়বে এমন কিছু যা তাদের শান্তিপূর্ণ জীবনকে এলোমেলো করে দেবে। 2022 সালের 6ই আগস্ট মাঝরাতের পর বাড়ির হলওয়ের ক্যামেরায় একটি অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। বাড়ির সামনের দরজায় জোরে ধাক্কা পড়তে থাকে, যেন কেউ বাইরে থেকে প্রবল শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। কিন্তু যখন ডেমিয়ান দরজা খুলে বাইরে তাকায়, তখন সেখানে কেউ ছিল না। যদিও তারা ভাবতে চেয়েছিল হয়তো কেউ মজা করছে বা ভুলবশত এমনটা ঘটেছে, কিন্তু পরের ঘটনা তাদের সমস্ত সন্দেহ দূর করে দেয়। এক রাতে ডেমিয়ান ও ক্রিস্টাল রান্নাঘরে নিজেদের মধ্যে কথা বলছিল। ধীরে ধীরে তাদের কথা তর্কে গড়ায়, অর্থাৎ এক অদ্ভুত আওয়াজ। একটা প্লেট টেবিল থেকে নিচে পড়ে যায়। সেই প্লেটটা যেন অদৃশ্য শক্তির দ্বারা ছিটকে এসে সোজা ডেমিয়ানের দিকে আছড়ে পড়ে। তারা হতভম্ব হয়ে যায়, কোনো যুক্তি খাটছিল না। প্লেট আপনা থেকে পড়ে যেতে পারে, কিন্তু ছিটকে আসা এটা সম্ভব নয়। কয়েকদিন পর এক রাতে ক্রিস্টাল একা বাড়িতে ছিল। সে সোফায় বসে ফোন স্ক্রল করছিল, চারপাশ নিঃশব্দ। হঠাৎ দরজার কাছ থেকে আসা এক ধাক্কাধাক্কির শব্দ। সে চমকে উঠে তাকায়, মনে হলো ডেমিয়ান বুঝি আগে ভাগে বাড়ি ফিরে এসেছে। কিন্তু না, ডেমিয়ান তখনও বাড়ি ফেরেনি। ভয় তাকে গ্রাস করে। সেই রাতের পর থেকেই বাড়ির পরিবেশ আরো অস্বাভাবিক হয়ে ওঠে। অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তারা আর সেখানে থাকতে পারে না। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় আপাতত বাড়ি ছেড়ে একটি হোটেলে থাকবে, কিন্তু তারা একটা শেষ চেষ্টা করতে চায়। তারা মনে করে হয়তো আত্মার সঙ্গে যোগাযোগ করেই তাকে চলে যেতে বলা সম্ভব। তারা এক রাতে বাড়ি ফিরে আসে এবং সেই বাড়িতে থাকা আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ঘর ভর্তি আতঙ্কের পরিবেশ, মোমবাতির আলোয় মুখগুলো জলজল করছে। তারা আত্মাকে ডাকার প্রসেস শুরু করলো, কিন্তু হঠাৎ বাথরুমের দরজা প্রচন্ড কাঁপতে শুরু করে। এক অদৃশ্য শক্তি যেন বেরিয়ে আসতে চাইছে। তারা ভয়ে চিৎকার করে ওঠে এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার আর কোনো সন্দেহ নেই, এই বাড়িটা অভিশপ্ত। এই ঘটনার পর তারা সেই বাড়িটি চিরতরে ফেলে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, আসলেই কি এটা কোনো অতৃপ্ত আত্মার কাজ নাকি অন্য কিছু? আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এট লাস্ট কেমন লাগলো ভিডিওটা? আর যদি এর নেক্সট পার্ট দেখতে চান কমেন্ট করবেন। গুড নাইট।